অঙ্কিতা স্টোরির আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে তৈরি করছি খুব সহজ কয়টি উপকরণ দিয়ে এত দারুণ একটা কেক, যেটা তোমরা যে কোনো সময় খুব সহজেই বানিয়ে নিতে পারো। আমি এই কেকটা শুধুমাত্র টুটি ফুটি আর মোরব্বা দিয়ে বানিয়েছি। তোমরা যদি চাও তোমরা আরও অনেক রকমের ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করতে পারো। কেকটা বানানোর জন্য প্রথমে আমি কেক টিনটা ভালো মতো তেল দিয়ে ব্রাশ করে নেব। আমার কাছে বাটার পেপার যেহেতু ছিল না, নর্মাল পেপার ছিল পাতলা, তাই সেই পেপারটা নিচে লাগিয়ে চারধার দিয়েও সেই পেপারটা দিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিলাম। অন্যদিকে মোরব্বাটা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর তো টুটি ফুটি দিয়েছি, সেটা তো এরকম প্যাকেটের মধ্যেই পাওয়া যায়। তোমরা যতটুকুনি দেবে ততটুকুনি পুরোটাই একসাথে মিলিয়ে নেবে। তোমরা যদি অন্য কোনো ড্রাই ফ্রুটস দিতে চাও তাহলে এই সময় সমস্ত কিছু একসাথে দিয়ে অল্প একটু ময়দা দিয়ে গোটাটা মিক্সড করে নেবে। মোটামুটি দুটো মেন কাজ আমাদের হয়ে গেছে। এবার চলো একটা মিক্সচার তৈরি করি। এখানে নেবে 150 ml এর মতো চিনি, ওই ধরো 2 থেকে 3 কাপ। এবার এই মাপেই নেবে সাদা তেল। তোমরা সাদা তেলের বদলে বাটারও ইউজ করতে পারো, কিন্তু যখন বাটার ব্যবহার করবে তখন কিন্তু একদম মেল্টেড বাটারই তোমাদের ব্যবহার করতে হবে। আমি এখানে 150 ml সাদা তেল দিয়ে দিলাম। এবার সাদা তেল দেওয়ার পর আমি এখানে দেব 3টে ফাটানো ডিম। ডিমটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে। আজকে আমি কিন্তু এগলেস বানাচ্ছি না, এগ দিয়ে বানাচ্ছি। আর এগলেসের কেকের রেসিপি যদি দেখতে চাও তাহলে আমার এই চ্যানেলে আমি অনেক আগেই এগলেস কেক রেসিপি পোস্ট করে দিয়েছি। দেখো 3টা ডিম আমি এখানে ভালো মতো দিয়ে নিচ্ছি। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতন মিহি করে মিক্সড করে নেবে। অনেকক্ষণ ধরে মিক্সড করতে হবে যেন চিনিটা ভালো মতন মেল্ট হয়ে যায়। তোমরা এই সময় একটা কাজ করতে পারো, দানা চিনি না ব্যবহার করে তোমরা কেক বানানোর ক্ষেত্রে কিন্তু গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারো। গুঁড়ো চিনি ব্যবহার করলে একদম তাড়াতাড়ি মিলিয়ে যায়। আমার কাছে যেহেতু গুঁড়ো চিনি করা ছিল না, তাই আমি দানা চিনিটাই ব্যবহার করেছি। দেখো 3টা ডিম আমার ফাটানো হয়ে গেছে। এখন চলো এটাকে প্রথমে ভালো মতো মিক্সড করে নিই। মিক্সড করা হয়ে গেছে। অন্যদিকে আমি চালনির মধ্যে নিয়েছি 1 কাপের মতো ময়দা। 1 কাপ বলতে ধরো ওই 250 গ্রামের মতো ময়দা নিয়েছি। তার সাথে নিয়েছি 1 চামচের মতো বেকিং পাউডার, আর নিয়েছি হাফ চামচের মতো বেকিং সোডা। সমস্ত কিছুকে এই চালনিটার মধ্যে দিয়ে ভালো মতন আমি সমস্ত কিছুকে একসাথে চেলে নেব। ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিছুই কিন্তু তোমরা না চেলে ব্যবহার করবে না। সমস্ত কিছুকে ভালো মতন একটা কিছু দিয়ে চেলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অল্প একটু নুন দিতে আগে থেকে ভুলে গেছিলাম, তাই অল্প একটু মানে ওই 1 চিমটের মতো নুন দিয়ে আবারও সমস্ত কিছুকে ভালো মতো চেলে নেবে। এই কেকের মধ্যে কিন্তু আমি খুব সহজ কয়টা উপকরণ, যেগুলো আমাদের বাড়িতেই থাকে সব সময়, সেগুলো দিয়েই বানিয়েছি। আর কয়েকটা উপকরণ দিয়ে এই কেকটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তোমরা কিন্তু যখন খুশি তখনই এই কেকটা বানিয়ে নিতে পারো। খুব কম সময় লাগে তো, তাই চটপট করে খুব সহজে এই কেকটা বানিয়ে নিচ্ছি। দেখো সমস্ত কিছু ভালো মতন আমি চেলে নিলাম। এবার সেই যে আগে ডিমের মিশ্রণটা ছিল, সেই ময়দার মধ্যে ডিমের মিশ্রণটা গোটাটা ভালো মতন দিয়ে দেব। গোটা মিক্সচারটা দেওয়া হয়ে গেল। এর মধ্যে আমি এখানে দেব বেশ কিছুটা পরিমাণ ভ্যানিলা এসেন্স। তোমরা যদি ভ্যানিলা এসেন্স না দিতে চাও, এর মধ্যে তোমরা অন্য কোনো ফ্লেভারেরও এসেন্স দিতে পারো। আমার কাছে যেহেতু ভ্যানিলা এসেন্স আছে বাড়িতে, তাই আমি ভ্যানিলা এসেন্সটাই দিয়েছি। এবার সমস্ত কিছু দেওয়া হয়ে যাওয়ার পরে কোনো কিছুর সাহায্যে এই কেকটার ব্যাটারের মধ্যে আমি 25 থেকে 30 বার বাংলায় চাল লিখব। এটা খুব সহজ পদ্ধতি, আমি একজনের কাছ থেকে শিখেছি, তাই আজকে তোমাদেরও শেখাচ্ছি। খুব আলতো হাতে কিন্তু এই ব্যাটারটা তোমাদের তৈরি করতে হবে। ব্যাটারটা যদি তোমাদের একটু গাঢ় মনে হয় তাহলে তোমরা উষ্ণ গরম দুধও এখানে অ্যাড করতে পারো, কিন্তু কখনোই ফ্রিজের ঠান্ডা দুধ তোমরা ব্যবহার করবে না। ব্যাটারটা গোটা হয়ে যাওয়ার পরে আমি যে আগের থেকে টুটি ফুটি আর মোরব্বাটা মাখিয়ে রেখেছিলাম ময়দার মধ্যে, সেটা দিয়ে দিয়েছি। এবার গোটা ব্যাটারটা অল্প একটু ভালো মতো মিক্সড করে চলো কেক টিনের মধ্যে গোটা ব্যাটারটা ভালো মতো ঢেলে দিই। আমি আজকে গোটা কেকটাই কড়াইতে তৈরি করব। তার জন্য কড়াইটা 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, ভালো মতো গ্যাসে বসিয়ে দিয়েছি প্রিহিট হওয়ার জন্য।
কেক টিনের মধ্যে সমস্ত ব্যাটারটা দিয়ে 2-3 বার ভালো মতন চারদিকটা ট্যাপ করে নেবে, যেন কোনো রকম কোনো এয়ার ভেতরে না থাকতে পারে। এবার ওপর থেকে আমি গার্নিশ করেছিলাম অল্প একটু টুটি ফুটি দিয়ে। তোমরা চাইলে একদম ছোট ছোট করে কেটে মোরব্বা বা অল্প চেরিও দিতে পারো, তাহলেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এবার দেখো সমস্ত ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। অন্যদিকে 15 থেকে 20 মিনিট হয়ে গেছে যে সেই কড়াইটা প্রিহিট করতে দিয়েছিলাম সেখানে গিয়ে এই কেক টিনটা চলো বসিয়ে দিই। আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা নুন দিয়ে রেখেছি। এই নুনটা আমার কেক বানানোর জন্যই আমি ব্যবহার করি। সেই নুনের ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের ব্যাটারটা তার উপরে ভালো মতো সেট করে দিলাম। মিনিমাম ধরো আমার লেগেছিল 45 থেকে 50 মিনিট। টাইমটা একটু বেশি লাগে, কারণ তোমরা মাইক্রোওভেনে করলে এর থেকে কম টাইমে আশা করি হয়ে যাবে। কেকের ব্যাটারটা ভালো মতন বসানোর পর মিডিয়াম আঁচ করে একটা ওপর থেকে বড় কড়াই দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। বেশ অনেকটা উঁচু কড়াই দিয়েছি, কারণটা হলো যখন কেকটা ফুলবে তখন যেন এই কড়াইয়ের মধ্যে না লেগে যায়, তার জন্য। কারণ আমার প্রথম হয়েছিল কি, ছোট একটা জিনিস দিয়ে ঢাকা দিয়েছিলাম, তাই গোটা কেকটা সেই ঢাকনার ওপরে লেগে গেছিলো, তার জন্য ফুলতেও খুব অসুবিধা হয়েছে কেকটার। তাই এখন থেকে আমি এই বড় কড়াইটা ওপর থেকে দিয়ে দিই। দেখো 40-45 মিনিট পর কেকটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। মাঝখানে একবার দুবার আমি চেক করেছিলাম, এবার মনে হয় পুরোপুরি হয়ে গেছে। তাই একটা টুথপিক বা কোনো রকম কোনো কাঠি ভেতরে ঢুকিয়ে নিয়ে ভালো মতন দেখে নিলাম যে পুরোপুরি কাঠিটা ক্লিন বের হয়েছে কিনা। যদি দেখো ক্লিন বের হয়ে যায় তাহলে মনে করবে কেকটা একদম তৈরি হয়ে গেছে। কড়াই থেকে বের করে আমি ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম, কারণ যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু এটাকে আমরা ডিমোল্ড করতে পারবো না। আর দেখো যেহেতু ওপরে টুটি ফুটিটা দিয়েছি, কত সুন্দর ওপরের দিকটা হয়েছে দেখতে। গোটা কেকটাই আমার দারুণ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। বেশ অনেকক্ষণই হয়ে গেছে, কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তাই একটা চাকুর সাহায্যে ভালো মতো চারধারটা অল্প অল্প করে ছাড়িয়ে নিচ্ছি, যেন তাড়াতাড়ি সুন্দর করে ডিমোল্ডটা হয়ে যায়। আর খুব সুন্দরভাবে কেকটা আমি ডিমোল্ড করে দিয়েছি। এবার কেকটা দেখো কি সুন্দর চারদিক দিয়ে জালিদার হয়েছে। আমার তো মনে হয় এই মিওমেরের কেক বা বেকারির কেক থেকে বাড়িতে এত সহজে যদি এমন সুস্বাদু একটা কেক বানানো যায়, তাহলে আমার মনে হয় সব সময় আমি এমন কেক বানিয়ে বাড়িতে রেখে দিই। আসলে আমি সেটাই করি। আমার যখনই মুড ভালো থাকে তখনই আমি টুক করে এমন একটা কেক বানিয়ে বাড়িতে তৈরি করে রেখে দিই। চায়ের সাথে কিন্তু এই ধরনের কেক খেতে দুর্দান্ত ভালো লাগে। আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক করে দিও।